Assalamu alaikum. This is Torikul Islam once again. In front of you, I hope you are fit and fine and you are practicing spoken English every single day. সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। চমৎকার আরও একটি ক্লাস নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করছি সম্পূর্ণ ক্লাসটি দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন, যেটা আপনার স্পোকেনে অনেক বেশি হেল্প করবে। তাহলে চলুন ক্লাসটি শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। হোয়ার হ্যাভ ইউ বিন? প্রশ্ন। হোয়ার ডব্লিউএস কোশ্চেন থেকে যখন আপনি প্রশ্ন করবেন তখন এটা ইন্টারগেটিভ চিহ্ন বসাতে হবে। হোয়ার হ্যাভ ইউ বিন? কোথায় ছিলে এতক্ষণ? হোয়ার হ্যাভ ইউ বিন? কোথায় ছিলে এতক্ষণ? ডোন্ট ট্রাই টু টিচ মি? আমাকে শেখাতে এসো না। ডোন্ট ট্রাই টু টিচ মি? আমাকে শেখাতে এসো না। নেক্সট, আই নিড চেঞ্জ হবে এখানে, এই বানানটা ভুল রয়েছে এখানে। হ্যাঁ, আমি ঠিক করে দিচ্ছি। চেঞ্জ, সরি, একটু সময় দিয়ে সহযোগিতা করবেন। CHAN, চেঞ্জ। সুপ্রিয় শিক্ষার্থী, বিষয়টি খেয়াল করুন। এখানে বলা হয়েছে আই নিড চেঞ্জ অফ 500 টাকা। আমার 500 টাকা ভাঙতি লাগবে। আই নিড মানে প্রয়োজন, চেঞ্জ অফ 500 টাকা, আমার 500 টাকা ভাঙতি লাগবে অথবা আমার 500 টাকা ভাঙতি প্রয়োজন। আশা করছি বুঝতে পারছেন। আই থিঙ্ক, আমার মনে হয়, দেয়ার ইজ সামথিং অ্যারাউন্ড। রাম অর্থ হচ্ছে গুজব, RUM, রোমার অর্থ গুজব। আই থিঙ্ক দেয়ার ইজ সামথিং রোমার, আমার মনে হয় কিছু একটা গুজব আছে। হোয়াই ডিড ইউ গো অ্যালোন? অ্যালোন মানে একা, তুমি একা গেলে কেন? হোয়াই ডিড ইউ গো অ্যালোন? তুমি একা গেলে কেন? একটা প্রশ্ন, এই জন্য কিন্তু ইন্টারগেটিভ চিহ্ন বসেছে। আশা করছি বুঝতে পেরেছেন। এটা অতীতকে প্রশ্ন করা হয়েছে, এই জন্য কিন্তু ডিড এসেছে আমাদের এখানে। লেটস রান অ্যাওয়ে, চলো এখনই পালাই, অথবা লেটস রান অ্যাওয়ে, চলো এখনই পালাই, অথবা চলো যাই। ওকে, থ্যাংক ইউ সো মাচ। নেক্সট, দেয়ার শুড বি আ লিমিট অফ স্যাডনেস। এখানে একটা বিষয় একটু রং হয়েছে, সেটি হচ্ছে যে দেখেন THERE, দেয়ার, এই দেয়ার হবে। হ্যাঁ, তাহলে আমাদের এখানে রয়েছে কি, দেয়ার শুড বি আ লিমিট অফ ম্যাডনেস, পাগলামির একটা সীমা থাকা উচিত। দেয়ার শুড বি আ লিমিট অফ ম্যাডনেস, ম্যাডনেস হতো পাগলামির, ঠিক আছে। ম্যাডনেস মানে পাগলামি, অফ ম্যাডনেস, এখানে অফ ম্যাডনেস হবে, পাগলামির একটা সীমা থাকা উচিত। ওকে, থ্যাংক ইউ। সামহাউ আই হ্যাভ ম্যানেজড দ্য ম্যাটার। ম্যানেজ দ্য ম্যাটার, কোনো একভাবে আমি বিষয়টি ম্যানেজ করে নিয়েছি। সামহাউ, কোনো না কোনোভাবে, সাম অর্থ কোনো না কোনোভাবে, অর্থাৎ কোনো একভাবে। আই হ্যাভ ম্যানেজড দ্য ম্যাটার, কোনো না কোনোভাবে অথবা কোনো একভাবে বিষয়টি আমি ম্যানেজ করে নিয়েছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমি সব সময় আপনাকে যেটা পরামর্শ দিই, বলি, নিজে করি এবং আপনাকেও বলছি। দেখেন, আপনার যেখানে ভালো লাগে, যে শিক্ষকের কাছে ভালো লাগে, যার ক্লাস ভালো লাগে, আপনি সেটি করতে থাকুন। একদিন, 2 দিন, 3 দিন, 1 সপ্তাহ করে ছেড়ে দিবেন, আপনার কনসেন্ট্রেশন ব্রেক হবে, আপনার মস্তিষ্কের পরে একটা চাপ প্রয়োগ হবে, যেখান থেকে আপনি ছিটকে যাবেন। এভাবে করতে করতে 6 মাস পার হয়ে যাবে, আবার নতুন কোনো টিচারের ক্লাস আপনার ভালো লাগা শুরু করবে, আবার 2-4 দিন করবেন, 2-1 মাস করবেন, আবার ছেড়ে দেবেন। এভাবে হয় না, এভাবে হয় না। আপনি শুরু করেছেন যেখানে, সেখানে লেগে থাকুন 6 মাস, 1 বছর, দেখবেন পরিবর্তন আসবেই। ভুল করেন, আবার করেন, আবার ভুল করেন, আবার করেন, করতে থাকেন। ইউ হ্যাভ টু ফোকাস অ্যান্ড ইউ ওয়ান্ট টু থিঙ্ক ইন ইংলিশ। আপনার ফোকাস দিতে হবে এদিকে, আপনার ইংলিশ নিয়ে চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে। আপনি যেটায় যাচ্ছেন, যে কাজ করছেন, সেটার ভিতরে ইংলিশ বিষয়টা মাথায় নিয়ে আসতে হবে। এটা একটা নর্মাল সেন্স, এটা কঠিন ভাষা না, বাট আমাদের কাছে কঠিন এই অর্থে বিকজ ইট ইজ নট মাদার টাং। এটা আমাদের মাতৃভাষা না, এটা কঠিন লাগতেই পারে, এটা খুবই সিম্পল। বাট এটাকে যখন আপনি ইজি করতে চাইবেন, একটা সহজ করতে চাইবেন, তখন আপনার একটু জোর প্রয়োগ করতে হবে এটির পরে। বিকজ যখন আপনার প্র্যাকটিসের মাত্রাটা বাড়িয়ে দিবেন, তখন কিন্তু এটি সহজ হতে থাকবে, প্রতিনিয়ত সহজ হতে থাকবে। সহজ হতে থাকবে এই কারণে, বিকজ আপনি প্রতিদিন প্র্যাকটিস করছেন, আপনি হাঁটছেন, চলছেন, খাচ্ছেন, ঘুমাচ্ছেন, আপনার চিন্তার ভিতরে রয়েছে ইংলিশ।
তখন কিন্তু এটা আপনার হয়ে যাবে। আপনি যাকে বেশি আপন ভাববেন সেই বিষয়টি কিন্তু আপনার মাথায় আসবে। যখন একটা ভাষাকে আপনি আপন ভাবা শুরু করবেন, একটা ভাষাকে যখন আপনি আয়ত্তে নিয়ে আপনি সেই ভাষাটার উপরে কথা বলার ট্রাই করবেন, একটা প্রেশার ক্রিয়েট করবেন, তখন সেটি কিন্তু আস্তে আস্তে আপনার মেমোরি ক্যাচ করা শুরু করবে। বাট আমরা করি কি, আমাদের মেমোরি ঠিক যখন ক্যাচ করা শুরু করে না, আমরা তখন এটাকে ছেড়ে দিই। আর ছেড়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের এটা মেমোরি আবার ছেড়ে দেয়, রিক্যাচ করে। বাট আমাদের প্রতিদিন প্র্যাকটিসের পরে থাকা উচিত। আপনি যেই হন না কেন, যত মেধাই থাকুক না কেন, আপনি যদি প্র্যাকটিসটা ছেড়ে দেন তাহলে দেখবেন যে বিষয়টির পরে আপনি প্র্যাকটিস করতেছিলেন সেই বিষয়টা থেকে আপনি কনসেন্ট্রেশন হারিয়ে ফেলবেন এবং আপনি কিন্তু সেই বিষয়টা থেকে লাঞ্ছিত হয়ে যাবেন। সো এটা খুবই টেক কেয়ার এবং সিরিয়াসনেসের সাথে আপনার এটা করতে হবে এবং প্রতিদিন অল্প অল্প করে প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, আমাদের সাথেই জুড়ে থাকবেন। আসসালামু আলাইকুম।